দেখতাছো না মনটা চাই একবারে মইরা যায় ও আমরাও তো এটাই চাই। আব্বা তাহলে কি ওষুধপাতি খাইতাছেন? গোড়ার আন্ডাটা খাইতাছি। জিনিস এগুলো বেশি বেশি করে খাইবেন, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, একবার তাজা হয়ে যাবেন। এই জামাই আব্বা কি মা? আমার আব্বা তো মেলা দিন ধরে অসুস্থ, যাবো করে যাওয়া হয় না। তো আপনার ছেলেরা যদি একটু বলতেন আমার সাথে করে নিয়ে আব্বা একটু দেখতে যেতাম। হারামজাদা কই? হারামজাদারে তো আজকে সারা দিনে ধরে দেখতেছি না, কই গেল? সে সকালে বের হয়েছি, আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছি, পাই না। আচ্ছা বাবা আইলে কমনি তোমার নিয়ে যাবে। আচ্ছা তাহলে আমি ভিতরে যে রেডি হই, আপনি আপনার ছেলের একটু খুঁজে দেখেন কই আছে। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। তোর পিঠ। এই বেটা তুই সারা দিনে গেছিলি কই? আমি আমার কামে গেছিলাম। আমি কই গেছিলাম এটা তোমারে কমু? তুমি কি আমার বন্ধু লাগো নাকি? আরে বন্ধু লাগানো না, আমি তোর বাপ লাগি না, তোর শ্বশুরের অসুখ, ঠিক আছে? তোর শ্বশুরের তোর বড়লে তুই তাড়াতাড়ি যা তোর শ্বশুর বাড়ি। আমার শ্বশুর অসুখ? হ্যাঁ আমি বউরে নিয়ে যাবো শ্বশুর বাড়িতে? হ্যাঁ হ্যাঁ পাগলে পাইছি, আমি যাবো শ্বশুর বাড়ি? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি যাইতে মন চাই না, আমি জীবনে যাবো না। দেখছেন আব্বা, আমি কয়দিন ধরে কইতেছি গায়ে লাগা না, কইলে চাচ্চাত করে উঠে। আরে আমি বুঝতাছি না। হ্যাঁ পোলাটা রে কিসে? তোরে বেটা কইছি এ মুরব্বি মানে যাবি না তুই? আব্বা আমি তোমার একটা কথা কই, আমার শ্বশুর বাড়ির নামটাই হুন্ডা মন চায় না, যাবো তো দূরের কথা। হ্যাঁ আমি চিন্তা করছি শ্বশুর যদি ময়রা জায়গা তাইলে লাশ দেহারা একটু দেখতে যাবো। দেখছেন আব্বা আপনার সামনে কেমন করতেছে আমার বাপ মা নিয়ে। এ বেটা এটা মানুষে খারাপ করবো বেটা। মাইন্ডে ঠিক আছে। খারাপ করবো ভালো কথা বুঝলাম, কিন্তু আমি শ্বশুর বাড়ি গিয়ে কি করবো? আমি তো শরমেই ফাইটতে যাই গা। একটা কথাবার্তা তো আছে, আমার শিহাই দাও, নাহলে আমি যাইতে পারবো না। আরে বাবা রে এখন তো শ্বশুর মুরব্বি মানুষ, ঠিক আছে? তুই যাই তোর শ্বশুরের আগে তোর বউ মারালো যায় দেখে আইগা, দেখে আয়, ঠিক আছে? তারপর যাই বাড়ি পরে দিয়ে না যায় না যায়, যা। ঠিক আছে দেখা তো করলামই, শ্বশুর বাড়ি যাবো, শ্বশুর অসুখ হয়েছে ভালো কথা দেখলাম, কিন্তু কথাবার্তা তো করে লাগবো। কি কথাবার্তা কম আমি তো হেরেই বুঝি না। আরে বাবা রে যাই জিজ্ঞাসা করবি আপনার কি অসুখ, ভালো আছেননি, কি আসবি সেগুলো জিজ্ঞাসা করবি, ঠিক আছে? হ্যাঁ। কোন ডাক্তারের কাছে নিছেন, কোন ডাক্তারের কাছে গেছেন, যাবেন, ঠিক আছে? এগুলো জিজ্ঞাসা করি কি ওষুধ খাইতেছেন এগুলো একটু জিজ্ঞাসা করবা, জিজ্ঞাসা করি এটা করে সুন্দর করে চলে আসবা। ও তাই নাকি? হ্যাঁ 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 এই যে এটা তুমি আগে কইবা না, এডি জানি না দেখি তো আমি শ্বশুর বাড়ি যাবার চাই। আচ্ছা বাবা তাহলে গিয়ে জিগামু যে আব্বা কিরকম আছেন, হ্যাঁ কি ওষুধ বড়ি খাইতেছেন, হ্যাঁ। কোন ডাক্তার কোন দিয়েছেন? ডাক্তার দিয়েছেন, হ্যাঁ। এগুলো এগুলো আমার বহস, আমি তো আজকে যাবো তোর শ্বশুর বাড়ি। দাদা আব্বা ভালো করে শিখাই দেন, যাই আমার আব্বার লগে আবার উল্টা পাল্টা না করে। আর কি আর উল্টা পাল্টা করবো? হ্যাঁ না না উল্টা পাল্টা করবো না, তাহলে যা। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে যাও। হ্যাঁ চলো চলো। ওরে বাবা হ্যাঁ দন্ডা মনে গেল ওরে মা। আরে থামো তো, এই কুহানি গ্যাঙ্গানে আর ভালো লাগে না, কতদিন ধরে অসুস্থ। আর এই যে মেয়ের জামাই বিয়ে যে দিছি, হ্যাঁ। তোমার মেয়ের জামাই কি আমার বাড়ি চিনে না? হ্যাঁ ওরে না মেয়েটা নিয়ে কে বেটা হারে না? এটাই আমার বাড়ির রাস্তায় মনে হয় ভুলে গেছে গা। ওই যে জামাই আয়া বসে। আব্বা 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 হ্যাঁ। আপনি কেমন আছেন? আরে বাবু কেউ না বাবু। একটু উঠে বল, উঠে বল। আহ, ও বাবু গো, ও বাবু গো। হ্যাঁ শ্বশুর বাড়ি তো আইই পড়ছি। হ্যাঁ হ্যাঁ। কি জানি, ও বুঝছি। আব্বা তুই কেমন আছেন? আরে বাবা দেখতাছো না মনটা চাই একবারে মইরা যায় ও আমরাও তো এটাই চাই। হ্যাঁ কি করে? কি কথা ফেলে জামাই তুমি? তুমি চাও তোমার শ্বশুর মরে যাই গিয়া? আব্বা একটু কইলো যে মন চাই মরে যায়, তা আমিও তো কইলাম যে আমরাও তো এটাই চাই। আরে রে সেই মানে এর কি কথা? তুই কিছু কস না। কি শুরু করছো তুমি? আব্বা তোমারে এই শিখাই দিলো? আরে কি যে করি মা আমি আমার। আরে চুপ থাকো, আমি দাদা কইতাছি। আব্বা তাহলে কি ওষুধপাতি খাইতাছেন? গোড়ার আন্ডাটা খাইতাছি। হ্যাঁ খুব ভালো জিনিস, এগুলো বেশি বেশি করে খাইবেন, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, একবার তাজা হয়ে যাবেন। এই জামাই তোমার কি মাথায় সমস্যা? হ্যাঁ
গুড়াই কি কোনোদিন ডিম পারে আন্ডা পারে যে এটা খাইলে সুস্থ হয়ে যাবে তোমার শ্বশুর? তোমার শ্বশুরের রাগের ঠেলাই কইতাছে এই কথা। তোমরা যা আহো না আমাকে বাইতে দেখো না জিগাও না এর লিগেই কইতাছে। ও এ লেগে কইতাছে। আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে কোন ডাক্তার দেখাইছেন? মরা রাজরাইল দেখাইছি, রাজরাইল। হ্যাঁ আজরাইল, ভালো ভালো, খুব ভালো। এই ডাক্তার অনেক ভালো। এই ডাক্তারের চিকিৎসা যে পায়। এই দেখো আমি কি করতে আসিনি, তোমরা তো খালি কও আমি আসিনি আসিনি, আমার কি দেখে ঘাড়ে ধরাই দিছো? জামাই হ্যাঁ? আমার মনে হয় কি জানো, তোমার মন মাথায় সমস্যা আছে। তোমার বাবে কি কিছু শিখাই দেয় নাই তোমারে? আমি তো আপনার কাছ থেকে শিখে তোমার বাবে কি শিখাই দিছে যে আর যাইলে ধরলে এটা ভালা, এই ডাক্তার এটা ভালা, আর যাইলে কোনো ডাক্তার? ওই হ্যাঁ? তোরা আমার পেটে যাবি, তোরা করে নলে আরে বাইরে আব্বা আব্বা বাইরে এদিকে আও, এদিকে আও। থাকো, কথা হই না, আমার অসুখ হটো। অসুখ ভালো হয়ে গেছে। তোমার যদি আমার কোনো জায়গায় মান সম্মান থাকে না, থাকবো না আমি বাপের বাড়ি। 100 ডিগ্রি জ্বর আসছিল, ভালো হয়ে গেছে এই জামাইয়ের কথা হই না। না হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা আপনাদেরকে বলবো আরিসা মাল্টিমিডিয়া একটি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমাদের নতুন কিছু কন্টেন্ট যাবে। আপনারা সবাই অবশ্যই আমাদের কন্টেন্টগুলো দেখবেন। আমাদের কন্টেন্টগুলো অনেক ফানি এবং মজার। তো অবশ্যই আমাদের কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের আরিসা মাল্টিমিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। এবং তার পাশে একটা ফেসবুক আইডি আছে, আনোয়ার হোসেন। ফেসবুক আইডিটা সবাই ফলো দিবেন, কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওগুলি সামনে ধামাকা কমেডি ভিডিও আসতেছে, সবাই মিলে দেখবেন। এই আমাদের ছোট ফ্যামিলির কমেডি। অবশ্যই আপনারা চোখ রাখবেন আর আমাদের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা যাক, লেখাপড়া তো অনেক শিক্ষিত। বাবাজি তোমার নাম কি? আমার নাম হচ্ছে গিয়া টাইসন, স্বাধীন, রহিম, কুদ্দুস, মিজান, ফকির। হোয়াট ইজ দিস নেম? হ্যাঁ নেম? আমি তো কইছি। ও এটা নেম? হ্যাঁ। বাবা বিশাল বড়। আচ্ছা ঠিক আছে, তোমার ফ্যামিলিতে কয়জন আছে? মেয়ে লোক কয়জন, পুরুষ কয়জন? আমগো ফ্যামিলিতে হচ্ছে 14 জন, আর হচ্ছে 15 জন। ইন্ডা আছে আরো 20 জন, ইন্ডা আছে আরো 13 জন। তাহলে তো আমার মেয়ে চাকরা নিয়ে নেবে। তুই কইলি যে 20 জন 15 জন, আমি তোরে কইছি যে তুই একটু বাড়াইয়া কবি মানে একটু ভদ্রভাবে, একটু জ্ঞান খাটাইয়ে সুন্দরভাবে কবি। এই যে তোমার যে আমি কইতেছি তোমার ভাইটা বিয়ে করবা নাকি পাগল হইছে, তাহলে মেয়েটা দেখে বিয়েটা করাই দাও। ওরা কেউ মেয়ে দিব ওরা কেউ মেয়ে কেউ না দিলে কি বিয়ে করা লাগবে না? না হ্যাঁ মেয়ে দিব না কেউ। এই যে শুনো, তোমার এনে একটা কথা কই, তুমি আমার ভাই না অন্য কিছু। হ্যাঁ ভাই নামে কলঙ্ক। তোমার কতদিন ধরে আমি কইতাছি যে আমার বিয়ে করো। আমার যাওয়া যন্ত্রণা তুমি বুঝতেছো। ক্ষণে ঘরে তাই, ক্ষণে গাছের নিচে তাই, ক্ষণে গাছের নিচে তাই, ক্ষণে ঘরে তাই। আমার শান্তি নাই, কোনো জায়গায় নাই। তোমার লাগে মেয়ে নিয়ে বই রয়েছে মানুষ। হ্যাঁ তোমার মেয়ে দিব। আরে বয়ে থাকবো কি লেগে? হ্যাঁ আলাদা আলোচনা কইরা পাকাভুক্ত হইলে পরে শোনা মাইয়া লয়ে বয়ে থাকে যে জামাইয়ের কাছে তুলে দিবার লেগে। আচ্ছা যাই হোক, তুই তো ভাইয়ের কথায় কান্দিস না। একটা খুশির খবর আছে। কি খুশির খবর? আজকে না তোর দেখ পানি গাইতেছে। আমার দেখ বলে গাইতেছে। হ্যাঁ ওই যে আমি কালকে গেছিলাম না ওই পাড়া, হ্যাঁ। পরে কইছি যে আমার দেওটারে বিয়ে করামু। পরে একজনে কইলো যে ওই বেটি ভালো মেয়ে আছে, তাহলে ওই বেটিটা কই থেকে যান। পরে আমি গেছিলাম, মেয়েটা ভালো আমি দেখে আইছি। আরে হুন, মেয়ের বাপের না আমি কই আইছি বুঝছো কি, যে আমার একটা দেওর আছে বুলা বালা, খুবই বালা। খুব ভালো লাগছে। মেয়েটা আমার পছন্দ হয়েছে, মেয়েটা খুব সুন্দর। হ্যাঁ মেয়ের বাপে আজকে আবু তোর যা জিজ্ঞাসা করবো তুই ঠিক উত্তর দিবি। কি ভালো লাগছে। হ্যাঁ আমি তোমার এক কথা কই, এই পর্যন্ত যতগুলো মানুষ আমার দেখ পারাইছি বিয়ে খালি ভেঙে গেছে। আমার মন দেখো না এই বিয়েটা হইব। হ্যাঁ আরে মনটাই কয় না এই বিয়েটা হবো বিয়েটা, কিন্তু তুমি তো কথা ঠিক মতো উত্তর দিতে পারো না। হবো কোন থেকে? তাহলে আমি কেমনে উত্তর দিব কও তুমি? আরে জিজ্ঞাসা করবো তুমি কি করো, তুই কি কবি যে আমি এমনি কোনো কিছু করি না, ঘুরি ফিরি খাই দেই বুঝছো। তোর ভাই তো কাজ কাম করেই, বিয়ার পরে কাজ কাম করবো তাই কবি। আরে হুন, মেয়ের বাপে যা জিজ্ঞাসা করবো তুই খালি একটু বাড়ায় কবি তাই তো। আচ্ছা ঠিক আছে, আজকে তোমার কথাই আমি রাখবো। যদি বিয়ে না হয় তারপরে দেখবো কি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসলে বিয়ে নি না, হ্যাঁ? আমি পোলার ভাবি। ও হেরুম, ও ভাবি না? হ্যাঁ। ও তাহলে জিয়ারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহলে
কথাবার্তা সব তো ফাইনাল নাকি? হ, এখন আপনার যা জিজ্ঞেস করে আপনি জিজ্ঞেস করেন। যাক, পোলার একটা কথা আছে না মনের? বাবাজি, তোমার কথার সাইজে আমার মিলতাছে না, তুমি কি আমার কোলে আহই? আচ্ছা বাবাজি, কি তুমি লেখাপড়া করছো? লেখাপড়া তো করছি, কোন পর্যন্ত? এই 9-এ পড়ছি, 5-এ পড়ছি, 8-এ পড়ছি, বিএসসি করছি, বিএ করছি, ডিগ্রি করছি। ওরে বাবা, তুমি এ দূর বয়সে সব করে আলেছো? হ্যাঁ। তোমার পরিবারে মনে হয় সবাই এরকম না? হ্যাঁ। আচ্ছা যাক, লেখাপড়া তো অনেক শিক্ষিত। বাবাজি, তোমার নাম কি? আমার নাম হচ্ছে গিয়া টাইসন, স্বাধীন, রহিম, কুদ্দুস, মিজান, ফকির। হোয়াট ইজ দিস নেম? হ্যাঁ, নেম? আমি তো কইছি। ও, এটা নেম? হ্যাঁ। বাবা বিশাল বড়। আচ্ছা ঠিক আছে, তোমার ফ্যামিলিতে কয়জন আছে? মেয়ে লোক কয়জন, পুরুষ কয়জন? আমগো ফ্যামিলিতে হচ্ছে 14 জন, আর হচ্ছে 15 জন, এন্ডা আছে আরো 20 জন, এন্ডা আছে আরো 13 জন। তাহলে তো আমার মেয়ে চাকরা নিয়ে নেবে। হ্যাঁ বাবাজি, হ্যাঁ তাহলে তোমার ভাই বিয়া করছে? ভাই তো বিয়ে করছে 5টা 6টা। ও 5টা 6টা বিয়ে? সবটি বউ কি আছে? আছে না, সবাই গেছে। ও বাবা, কর্ম করো কি তুমি? গাড়ি গুড়ি চালাইতে পারো? আমি কত কিছু করি, মাটি গাড়ি, টলি চালাই, আবার চাকরি করি, বিমানে চালাই, বাসে চালাই। তুমি এখন কাম কাজ করো না কে? অন করি না, বয়ে দিছি। বইয়া থাকো, তোমার বিয়া করা লাগবে না, বুঝো নাই? কে? তুমি একলাই দেশে সব করো, আর মানুষ কেউ করে না। আব্বা সময় থাকতে থাকতে রাস্তা মাপই। বাবা রে, এই দূরে একটা দাইনা মরিচের ভিতরে কত কিছু, তুমি একলাই সব পারলে তাহলে তুমি বড়ও না কে? তারা এই, তোর আমি কইছি চলো। তা আমি তো কইছেন বাড়াই কইছি। একটা সপ্তাহ না দিমু বারে কবানি গিয়ে কইছি দেখি কি তোর এনে কবানি গিয়ে কইছি। হ্যাঁ, তুই কি কইলি? বিমান চালাস, মাটি গাছস, কামলা দেস, ভাত চালাস, তুই কি এত কিছু করস? না। হ্যাঁ, তাহলে কইলি কে? ওই যে তুমি যে কইছো বাড়াই কইছো। আরে তুই আবার কি কইলি? তোর ভাই 5টা বিয়ে করছে। তোর ভাই কি 5টা বিয়ে করছে? না। আমরা ফ্যামিলিতে 3 জন মানুষ, তুই কইলি যে 20 জন, 15 জন। আমি তোরে কইছি যে তুই একটু বাড়াইয়া কবি মানে একটু ভদ্রভাবে, একটু জ্ঞান খাটাইয়ে সুন্দরভাবে কবি। আল্লাহ, তার মানে কি আজকে এই মেয়ের আমি বিয়ে করতে পারবো না? না, করতে পারবা না। আমি খুব কষ্ট করে পাড়ার আগে ঘুরে তারপরে তোমাকে ঠিক করছিলাম মেয়েটা। আজকাল পর থেকে তুই আর তোর বিয়ের বিষয়ে আমার কোনো কিছু কবি না। তুই বিয়ে করলে কর, না করলে না কর, আমি এর মধ্যে নাই। এই যে শুনো, আমার বিয়ে করানো জরুরি। আমার তো কোনো কিছুই ভালো লাগে না। আমার ভাই তো বিয়ে করে বউ নিয়ে বাবা বাবা ঘরের কানি তেলর বসায় না, সারাদিন ঘরের ভিতরে থাকে। আমার তো মনটা চায় না। আমি চিন্তা করছি পাগল ছাগল নিলেও বিয়া করবো, তাও কি আমার নিজের বিয়া আমি নিজেই করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা আপনাদেরকে বলবো আরিসা মাল্টিমিডিয়া একটি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমাদের নতুন কিছু কন্টেন্ট যাবে। আপনারা সবাই অবশ্যই আমাদের কন্টেন্টগুলো দেখবেন। আমাদের কন্টেন্টগুলো অনেক ফানি এবং মজার। তো অবশ্যই আমাদের কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের আরিসা মাল্টিমিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। এবং তার পাশে একটা ফেসবুক আইডি আছে, আনোয়ার হোসেন। ফেসবুক আইডিটা সবাই ফলো দিবেন, কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওগুলি সামনে ধামাকা কমেডি ভিডিও আসতেছে, সবাই মিলে দেখবেন। এই আমাদের ছোট ফ্যামিলির কমেডি। অবশ্যই আপনারা চোখ রাখবেন, আর আমাদের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুন্দর কচি গাছা মায়া নিয়ে ঘুরতাছেন, আপনি কি লুট কুলাই দেবেন? হ্যাঁ, কসি মায়া এনে কোলে লইয়া ঘুরে যায়, বুঝো নাই? তোমার মতো বাসুর এনে দিলে ফালান না। পুরো কিছু ব্যাক করে মাইরা ছেড়ে এক সাইড করে নেবো। তরে একবার জুতা দিয়ে ওলা, তুমি ওই বেটানোকে পেছাল পেরে লাভ নাই, বেটানোর মাথা সমস্যা। মেয়েদের সমস্যা থাকবো কে লেগে? হ্যাঁ, একটু মাঠে বিয়ে বয়া না, আমার জীবনটা একবার শেষ হয়ে গেল, বুঝছো? আমার গুন্ডা শেষ হয়ে গেল। এই যে আমি আইতে গেছি, তুমি কেমন গাইতে পারো? পারো না তো। দৌড়াইতেছো। আচ্ছা আমি কি পারি? হ্যাঁ, এই কুলে নিয়ে কি রাস্তাঘাটে যাওয়া যায়? আমার কষ্ট লাগে না? আরে কষ্ট লাগবে কে লেগে? তোমার বিয়ে করছি কে লেগে? তুমি বুঝো না? তুমি কি আমার বিয়ে করছো কুলে না মানে কে? মাঝে মাঝে কোলে উঠে এসে সুযোগ সুবিধা লেগে তুই বিয়ে করছিস। এটা কোনো কথা? তো এটা কথা না তো কি? হ্যাঁ, তা আমি বিয়ে করছি, আমার বউরে দিয়ে আমি সুযোগ সুবিধা নিবো, এটা আমার ব্যাপার। তাতে কার কি হয়েছে? না, একটা কথা কই, সুযোগ সুবিধা নিবে ঠিক আছে, ওটা বাড়ি পর্যন্তই ঠিক আছে। আর এখন তো আমরা রাস্তা দিয়ে যাইতাছি, আশেপাশের মানুষের যদি দেখে মান সম্মান কি কিছু থাকবো? সমানের গোষ্ঠী কিলাই। হ্যাঁ, রাস্তা দিয়েও যাবো, ওই বাড়ির থাকতেও করবো, যে যেমন যাই আমি করবো। এই নামছে তোমাকে সাফা করে আমি পারবো না। আর দেখো না, আজকে এই শেষ। তুমি গাড়ি কিনবে
নইলে একটা গাড়ি ভাড়া করবা, তারপরে আমি তোমাকে বাইরে তাছাড়া কিন্তু বাইরে না। আজকে শেষ করে দিলাম। সি সি সি, মানুষের না জানি কি করবো দেখলে। আরে যাও না, বুড়া বেটা বিয়ে করে জীবনে আবার কিন্তু না করছি না আমার গাইতে। আচ্ছা তুমি এরকম করো কেন বুঝি না, তুমি এরকম করো কে? আমি যাচ্ছি, তুমি আমার হাত আসবা না কিন্তু। আরে শোনো, আমার একটু বয়স, আমার ভিতরে কি রোমান্টিক কম আছে? হ্যাঁ তোমার রোমান্টিক, তুমি আমার ছাইরা খারাপ ফাঁকে খারাও। তুমি আমার লগে গেলে মানছে খালি আমার লগে হাতে হাতে কথা কয়, আমার সহ্য হয় না। আর আমি থাকবো না, আমি তোমার সংসার করবো না। আজে বাজে কি কয় যে জোয়ান ছেড়ে বুড়া বেটারে বিয়ে করছে, এটা কয়? তোমাকে খুব ভালো লাগে, বুইড়া কালো একটা প্রতি বউ পাইছো। আর করো না, মনে হয় শিমুল তুলার বালিশ পাইছি। তুমি যদি তোমার বাহির বাড়ি যাও গা, তাহলে আমি হুমু কারে লইয়া। তুমি কারে লইয়া হবা, তুমি আরো পাঁচটা বিয়ে করবে, এটা আমার দেখা বিষয়। তুমি আমার লগে আবা না, তুমি আমার লগে যত পতাইবা মানুষ কিন্তু আমার লগে ব্যাক সাউন্ডে কথা কইবো। আমি চাইতেছি তুমি আমার লগে কথা আবা না। খাইলে দাও কিন্তু আমি তোমার সংসার করবো না। আমি আবা না। দেখো কিছুটা হইলেই খালি বাহির বাড়িতে হেনে কোন ঘোরা না। এই যে আইজা আরে হলো দেখছে আপনাকে মাহফুতের কাছে আমি একটা বিচার দিই। এই যে আমার বউদা, আমি জোয়ান একটা মেয়ে বিয়ে করছি, আমারে বলে ভালো লাগে না। এই নে কেরা মাই তোমরা দুজন আমরা দুজন নাই ফুলা তা কি? একটা দি আলার বলা একটা দাঁত বত্তিকটা ফালাই দিও। তো কি আমি কি খারাপ করছি নাই? আমি একটা কথা কই, আপনি হচ্ছেন বাপ, আপনি মাইয়া, আপনি দেখছেন আপনার ঘরে আমি কই, এটাই আমরা জামাই বউ। সোফার মারে বাড়িতে ফাড়ালাম, তুই শুনিস কি বাপায়া? আর এটা তোর বউ, হ্যাঁ। এটা লাগে তোর মার মতো, তোর বউ। এটা কি করবে না? আপনারা দুজন কি দেবে? আমরা জামাই বউ। কি? এটা আমার ছয় নম্বর বউ। আপনারা জামাই বউ? একবারে লাস্ট কম বয়সে এটা বলে বউ, আর আমারে কি কইতেছে আমি বলে বুড়ি। আলার বুড়ে বুড়ে খাড়াস বাচ্চা খাড়াস, এই কেমনে যায় এটা তোর বউ? হ্যাঁ এই জন্য তো আমি কোনো জায়গায় যাইতে চাই না। হ্যাঁ যাও, ওই যে এটা লাগে যাও, দুধের বাচ্চা লাগে যাও, ফিটার খাওয়াই বাবা। এই যে হলেন ফিটার করেন না, ফিটার করেন না। আপনি যে মনে করেন যে বয়স হয়ে গেছে গা, এক ঠ্যাং গেছে গা কবরে, কদিন করে দেবেন না মহিলা, এই শরীর জীবনটা তো নষ্ট করবেন। আমার ঠ্যাং বগা ঠ্যাং, তোর ঠ্যাং, আমার ঠ্যাং কবরে গেছে কই? আমার ঠ্যাং দিয়ে খাড়াই দিছি। এইটা হলো আমার 6 নম্বর বউ। আমি আর জীবনে বিয়া করবো না, ওয়াদা করছি, এই নীতিটা রাখছি। বলেন আমি আপনার একটা কথা কই, কই। আপনি মুরব্বী মানুষের মহিলা, মুরব্বী মহিলা বিয়ে করছেন, কারে? মুরব্বী মহিলার বিয়ে করছেন। তোর মায়ের বিয়া করবো, হ্যাঁ? তোর মায়ের করুম। তো মায়ের ছেড়ে আপনি এই ছেড়ে বিয়ে করলেন ও কেন? তোর আবার এটার দিকে নজর থাকে, আমি এটার দিকে নজর দিলে তোর সমস্যা আছে। যা। আচ্ছা তুই 1.5 ফুটের লোক, তুই দেখতো তোর লগে ম্যাচিং খাইনি, মোড়ায় ম্যাচিং খাই না, লম্বায় ম্যাচিং খাই, খারাই দিকে বেড়া সাড়ে 3 একটা বেড়ি, আর তুই 1.5টা বলো 3.5 একটা বেড়ি। বলেন যার একটা মানুষের পাওয়ার আছে, আপনার কি আছে? হ্যাঁ, আপনি যে মনে করেন যে মহিলা মুরব্বী মানুষ হইয়া কি সুন্দর একটা সুন্দর কচি গাছা মায়া লিয়ে ঘুরতাছেন, আপনার কি লুট কুলাই দেবেন? হ্যাঁ, কসি মায়া এনে কোলে লইয়া ঘুরুন যায়, বুঝো নাই? তোমার মতো বাসুর এনে দিলে ফালান না। মুরব্বী সুরব্বী একটা মাইরা ছেড়ে এক সাইড করে নেবো। তোরে একবার জুতা দিয়ে বুড়া বেটা দিয়ে না যাই সারাই যাবে। শোনো তুমি ওই বেটানোকে পেছাল পেরে লাভ নাই, বেটানোর মাথা সমস্যা। মাথার সমস্যা থাকবো কে লেগা? হ্যাঁ, এবারে মাথার সমস্যা থাকবো কে লেগা? বিবেক বুদ্ধি নাই, কি ছেড়ে বিয়া করে নেবে বয়ে উঠেছে? আরে বিবেক থাকলে কি এই শরীরে বিয়ে করতো? না তোর বিবেক আছে, তুই আমার খালার মতো একটা বেরিয়ে বিয়ে করছ। আমরা আক্কেল জ্ঞান নাই, আমরা চোখের ভিতরে কি পোকা পড়ছে? এই একটা 1.5 ফুটের বাচ্চারে বিয়ে করছ। এই চুপ থাকেন। এই আবার হলেন, আমি আপনার একটা কথা কই, আপনার চোখের মাথা খাইছেন নাকি? হ্যাঁ, আমার বাপ হতো এর সাথে জোয়ান আছে, আমি বুড়া বানালে কি লেগে বিয়ে করলেন? কি দেখতে করলেন? হ্যাঁ এমন জামাই নিছেন, বাচ্চার মতো কোলে করে নিয়ে আদর লাগবে, বুঝলেন না? তোর সমস্যা কি শালা? তোর সমস্যা কি শালা? এই তুমি থাকেন, আমি তো বানা জ্ঞান থাকমা। আরে গেল যাও, 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 যাও। বুড়া করে বুড়া তোর আমি দেখে নেবো, বুঝছো? তোর লাগে আমার বউ গেছে না। আমি তোর দেখানে মোটর লাগা আমার বউ আমার যায় না। আমি যাচ্ছিলাম মার বাড়ি শান্তি মতো, দিলে তো রাস্তাঘাটে পেছাল বাদে কোনো জায়গায় শান্তিতে থাকতে পারো, তোমার সংসারে সঞ্চয় করা যাবে, থাকো তুমি তোমার। একেবারে এমন এক জায়গায় বিয়ে করছি, করলার মতো অর্ধেক বুঝি না। তোরে তোরে আমি দেখে নেবো। তোরে দেখে নেবো। কে আছি? এ আমার বউ কাছে দেখে কিছু কইলাম না বেটা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা আপনাদেরকে বলবো আরিসা মাল্টিমিডিয়া একটি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমাদের নতুন কিছু কন্টেন্ট যাবে। আপনারা সবাই অবশ্যই আমাদের কন্টেন্টগুলো দেখবেন। আমাদের কন্টেন্টগুলো অনেক ফানি এবং মজার। তো অবশ্যই আমাদের কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের আরিসা মাল্টিমিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। এবং তার পাশে একটা ফেসবুক আইডি আছে, আনোয়ার হোসেন। ফেসবুক আইডিটা সবাই ফলো দিবেন, কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওগুলি
সামনে ধামাকা কমেডি ভিডিও আসতেছে, সবাই মিলে দেখবেন এই আমাদের ছোট ফ্যামিলির কমেডি। অবশ্যই আপনারা চোখ রাখবেন আর আমাদের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরে চাচা আনে থুনছে কে ভারী বেসার পারতাছেন, এটা কোনো ব্যাপার না। শুনেন, হের লগে আমি প্রেম করছি কারণ হের বাপের অনেক টাকা পয়সা আছে, টাকা পয়সা দিকে প্রেম করছি। হের চেহারা দেখে তোর প্রেম করি নাই। বাবা হেসানি, আমরা তো একবারে সেই লুবি, ডাইনির ঘরের লুবি। বাহ, আমরা তো লোভের কোনো শেষ নাই। আর আপনি কিটা কি পছন্দ করছেন জেডারে? আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি, আমার জীবনের চাইতে ভালোবাসি। আমিও তো তোমার অনেক ভালোবাসি। কিন্তু মাঝে মাঝে মনে হয় যে তুমি কিরকম জানি ডাইনির মতো করো আমার লোকে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। কারণ আমি পুরো সিদ্ধান্ত নিছি যে আমি তোমার বিয়া করুম, বিয়া করে তোমার লগে আমি সংসার করুম, সংসারে বাচ্চা কাচ্চা হইব, আমাদের সংসারটা অনেক বড় হইব। এর মধ্যে কিন্তু তুমি মনে করো যে এই সংসারটা নষ্ট করে দিও না। তুমি খালি আমার ডাইনির মতো ব্যবহারটাই দেখলে, আমি যে তোমার এত ভালোবাসি ওইটা দেখলে না। আর ডাইনির মতো ব্যবহার কি এমনি এমনি করি যে রোজ রোজ তোমার সাথে পলায় পলায় দেখা করতে আসি, বাড়ি থেকে যে বকাবকি করে কয়বারে সবার চোখ ফাঁকি দিয়ে যায় কত। হাই, এটা তো হচ্ছে প্রেম প্রীতির স্বভাব, প্রেম প্রীতির স্বভাব হচ্ছে এটা। প্রেম প্রীতি টিকে রাখতে হলে এই স্বভাবগুলো মানুষের ভিতর থাকতে হয়, তা না হলে প্রেম প্রীতি টিকে না তো। আর কতদিন টিকায় রাখবে ভাবে? তুমি তো দিন দিতে দিতে বছর একটা একটা করে পার হচ্ছে। আরে বুঝছি বুঝছি, তুমি কি খবর চাইতেছো? সামনে কি মাস? জানুয়ারি মাস না? সামনে জানুয়ারি মাসে আমি তোমার বিয়া করব। সত্যি জান? আরে হ, সত্যি কথাই কইতাছি। আমার পরানটা ঠান্ডা হয়ে গেল। এই জন্যই তো তোমার আমি এত ভালোবাসি। আল্লাহ যেতে যে জানুয়ারি মাস যেতে 10 বছরের মতো না হয়। আমার তো পার্কে আবার নিয়ে গেছি, এই যে আমি পার্কে এই যে খুঁজতেছি কোনো জায়গায় তো নাই। কিছু বললা জান? না কিছু কই নাই, কইতাছি তাড়াতাড়ি আইবার লিগে, তাড়াতাড়ি। জানুয়ারি মাস কবে আইবো, তোমার আমি কবে বিয়া করবো, তারপরে তোমারে নিয়ে আমার ঘরে যাবো, বাসর করবো। আহা, আমার সহ্য হয় না। হ্যাঁ, আমিও তো এখন থেকে ভাবছি জানুয়ারি মাস কবে আসবে কবে আসবে। হ্যাঁ, দোয়া করো, প্রতিদিন নামাজ পড়ে দোয়া করো। হ্যাঁ, তবে যাই কও না কও, আমার একটা কথা, তোমার ফ্যামিলির লোকজন কি মাইনে নিব? ফ্যামিলি না মানলে না মানবে, আমি তো তোমারে মাইনা নিচ্ছি। কি ব্যাপার, তুমি আমার গাড়ি হাত রাখলা? হ্যাঁ, তোমার হাতে এরকম মোড়া মোড়া লাগে কি? হাতির মতো, পাড়ার মতো লাগতেছে। চিন্তায় কি ভুলভাল বলা শুরু করছো? ভুলভাল কইতাছে? কি ভুলভাল কইতাছি আমি? আমার হাত তো এই যে। হ্যাঁ হ্যাঁ, তোমার হাত তো ঠিকই আছে। কি এই একটার আমার তোমার হ্যাঁ, তোমার হাতে এনে করতে এলো, তুমি করতে এলা? তুমি আমার বলছো পার্কে আসতে, আমি খুঁজতে খুঁজতে এখানে এসে দেখি তুমি এখানে পিরিতের আলাপ করতেছো, বিয়ে করবা, তারপর বাসর করবা, বাচ্চা কাচ্চা বানাবা। জানুয়ারি মাস কবে আসবে, আর তো দেরি সহ্য হচ্ছে না। তাহলে আমি কে? আমি তো পার্কে আইতে কইছিলাম, তারে তোমারেও কইছি। না, আমারে কম নাই তো। আমারে না বললে, ঠিকানা না দিলে আমি কি আর আসতে পারতাম? হ্যাঁ, তাও তো কথা। হ্যাঁ, আমি তো মনে হয় ঠিকানা দিছি না। আচ্ছা, একটা কথা বলো, কি? তুমি যদি ওরে বিয়ে করো, বাচ্চা কাচ্চা বানাও, বাসর করো, তাহলে আমার সাথে কি করবা? তোমার লাগেও বাসর করবো, বাচ্চা কাচ্চা হইব। এই, তুই যদি ফকিনির পোলা থাকতি, আমি কি তোর নাকি প্রেম করতাম? হ্যাঁ, তোর নাকি কি আমার নাকি যায়? কোটিপতির পোলা দেখে তোর বাপের অনেক টাকা পয়সা আছে, তাই আমি তোরে ভালোবাসছি। কিন্তু তোর যে চরিত্র খারাপ, এটা তো আমি জানতাম না। আর চরিত্র খারাপ না, আমার চরিত্র ভালোই। আমি আর কি 2-3টা প্রেম করি, এটাই। এর কারণ কি? এর একটা কারণ এটা আছে। কি? আমার তো সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি তো আগা মাথা কিচ্ছু বুঝি না। 2-3 ডে আরো আছে। আরে আসি তো। হ্যাঁ, উনো, তোমার একটা কথা কই, আমার ভালোবাসার চাহিদা বেশি। আমার একটা দিয়ে হয় না, আমার মেলারই ভালোবাসা লাগে। ও বুঝতে পারছি। তোর যে এতক্ষণ যে আমার লগে আলগা পিড়িতে দেখাইলা, বিয়ে করবা, বাসর করবা, বাচ্চা পয়দা করবা, খালি সেইগুলো কি ছিল তাইলে? এগুলো তো সত্যি কথাই কইছি, মিছা কথা কইছি না তো একটাও। আমার যে কইছো বিয়ে করবা, তো করবি তো, কয়টা বিয়ে করবা তুমি? সবগুলোরই বিয়ে করবো। আমার তোর বিয়েও করো লাগবে না, আর আমার নাকি তোর প্রেমও করো লাগবে না। তোর নাকি আজকে ব্রেকআপ। না, এই
মানে কি যাত্রা শুরু হয়েছে নাই যাত্রা মানে আন্নে কাড়া আই আনে যাড়া মন্দির বললো আর যারা তো মরে গেছে আরো 2 বছর আগে। মনে কর কবরের তলে তো উড়ি আই তোর হিসে দৈত্যের মতো জিনের মতো আই খারাইছে। ওই এত কথা কইেন না, এমনি প্যারার মধ্যে আছি। আমি জিনন আর ভূতন কোনো লাভ নাই জানেন তো। এটা আপনার বাপের জায়গা নিয়ে যে আপনি বেড়া দিবেন, কি এর বেড়ার ভিতরে আছেন? আর কইেন না, ঝামেলায় পড়ছি। কি এ ঝামেলা? এই যে এটাও আমার প্রেমিকা, এটাও আমার প্রেমিকা, 2 প্রেমিকার মাঝখানে হয়ে গেছি, 2 প্রেমিকার সম্মুখীন হয়ে গেছি। ও মা কিতা কয় এ সেদের রাননি এ মুকিটার দি ফেম দুগা হ্যাঁ বাউরে ইঞ্জিল তো সেই মনে কথা 10 গোড়া আরে চাচা আনে থুনছে কে ফারি বেসার পারতা শুনি রে কোনো ব্যাপার না। শুনেন হের লগে আমি প্রেম করছি কারণ হের বাপের অনেক টাকা পয়সা আছে, টাকা পয়সা দিকে প্রেম করছি। হের চেহারা দেখে তোর প্রেম করি নাই। বাবা হেসানি আমরা তো একবারে সেই লুবি ডাইনির ঘরের লুবি বা আমরা তো লোভের কোনো শেষ নাই। আর আপনি কিটা কি পছন্দ করছেন জেডারে? সবাই এই কয় বিয়ে করমু বাসর করমু পেট বুলাহান বানামু কত কিছু স্বপ্ন দেখায়, তারপরে মনে করেন যে সব মিছা কথা। এখন কি কইতেছে জানেন যে আমার 4টা 5টা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। হেতেনলি হ্যাঁ ও মা তুই তো সরকারি জায়গা না ভাগ বানাই লেবি, তোরে ঢুকতে দিছে কোন হালায়? চাচা আমি যাই মন চাই তাই কোন, আমার কিছু যায় আসে না, কে? কিন্তু আমার ওরে লাগবো চাচা। হে রে তোর এটারে দিয়ে কি হইব? তুই হলো একটা হাতির মতো আর এটা হলো একটা ছাগলের বাচ্চা, এটা যায় কিটা করবো আমি বুঝলাম না। আমার মনটা কইতাছে কি জানো নানের চুল না বাতাসে মনে থাকছে, আপনি কিছু বুঝেন না, বুদ্ধি মধ্যে কিছু নাই। মানুষটা ছোট তাতে তো সমস্যা নাই, কিন্তু ওনার বাপের অনেক টাকা পয়সা আছে, বুঝতে পারছেন? তাই আমার ওরেই লাগবো। আপনি থাকেন আমি যাই। ওকে দেখলে যে আরো কয়টা গার্লফ্রেন্ড দেখা লাগতো। যাক ভালো হয়েছে, মনে হয় যে হোলার মা হোলারে কোলে করে লই যা দুধ খাবাইব। হনান তোমার আরে মিয়া রাখেন, আপনি কি বিচার করলেন? তোমার একটা কথা কই, আমার আম থালা সব গেল যে। তোমার আমও থাকবো ছালাও থাকবো, আয় তোর গলাত মালাও দেবো। হাতরা তো সাইটে গেছে, তুমি আমার লাগে সাইটে যাও। আপনি মিয়া কি বিচার করলেন? আপনি চাচা হয়ে দৌড়ায় এসে আমার বাড়া ভাতে ছাই দিলেন যে। আই একজনে যে জায়গাটা বইছে ওই জায়গাটা আমার বিয়া গেলে জায়গার মালিক দেবা, বুঝছো? চলো। ও এই ঘটনা। হ্যাঁ। আরে ওরে যাই থাকা, ও আমার ওটা লাগবে না। আসো। এটা খাইলে না মনটা ভাই ফুরফুরে থাকবো। আহা ফুরফুরার লাগে আপনি থাকবেন না? আমি তো আছি, আমি তো এখানে আছি, সমস্যা নাই। আরেকটা কথা কই, আর ওইটার সাথে আপনি যদি এই শিকড়টা যদি খাইতে পারেন, বুঝছেন, এইটা যে কি উপকার ভাই। আপনি তো মনে করেন যে দাড়ি দুড়ি মাথা চুল টুল পাইকে গেছে গা, একদম দেখবেন যে 12 বছরের কচি ইয়াং ছেলে হয়ে গেছেন। একবার উড়ফে দিয়েছে সব পাগলে সব কাজ হয়ে যাবো। মন থেকে আপনি একদম আজকে তো একটা মানুষও দেখি না। কইস না আজকে বৃষ্টি বাদলের দিন কেউ ঘর থেকে বের হচ্ছে না। যাই হোক আমরা ডাকাডাকি করে দুজনে মিলে। হ্যাঁ আচ্ছা, কেউ আছেন নাকি গো শরবত খাবেন? এই বসি 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 ভালো শরবত ঠান্ডা। কেউ তো নাই, কেউ আছেন গো আশেপাশে? ওরে একজন মানুষ হইয়া তুমি কয়জনরে বিলাও কি আফা? এটা হ্যাঁ দেখতেছেন না ভাই, এটা খুব উপকারী জিনিস, বুঝছেন? এটা যদি খান তাহলে মনে করেন যে আপনার মনের ভিতরে, বুঝছেন, মানে এটা খাইলে না মনটা ভাই ফুরফুরে থাকবো। আহা ফুরফুরার লাগে আপনি থাকবেন না? আমি তো আছি, আমি তো এখানে আছি, সমস্যা নাই। আরেকটা কথা কই, আর ওইটার সাথে আপনি যদি এই শিকড়টা যদি খাইতে পারেন, বুঝছেন, এইটা যে কি উপকার ভাই। আপনি তো মনে করেন যে দাড়ি দুড়ি মাথা চুল টুল পাইকে গেছে গা, একদম দেখবেন যে 12 বছরের কচি ইয়াং ছেলে হয়ে গেছেন। একবার উড়ফে দিয়েছে সব পাগলে সব কাজ হয়ে যাবো। মন থেকে আপনি একদম মানে একটা অন্যরকম একটা ফিল করবেন, কচি কচি। ভালো করে বুঝাই কয় যে 18 বছরের যৌবন ফিরে পাবে। একটা কথা কই, আমার ঘরে কোনো বউ নাই, এটা খায়া যদি গরম হয় ফুরফুরা হয় তাহলে লাগতো, আপনিও যাবেন আমার লাগে। শুনেন শুনেন, যখন ফুরফুরে আবো যে তানের ঘরে বউ না, ভালো দেখে একটা বিয়ে করে ফেলাবেন। তাহলে আপনারা দেখছি আপনি ভালো আপনার করে। আরে ভাই আমার তো জামাই আছে। ওটা ডিম পোস্টেন নগদ জায়গা ডিম পোস্টেন। একটা উপকার আপনার করতে পারি, আপনি যদি আমার কাছ থেকে এটা নেন, তারপরে যেটা নেন, দুইটা যদি নেন, আর এই যে আমার বোনের শরবত, এটা যদি আপনি খান, খায় আমার বোনের আপনি পটাইতে পারেন, ওর আবার বিয়েটি হয় নাই।
এক লগে তো দুইজন সামাল দিয়ে আর না একজন একজন কইরা আচ্ছা আপনি ছোট বোন না হ্যাঁ শুনেন আপনার শরবত কিরকম কি কাজ করে বলেন আমার শরবত হ্যাঁ। একবারে মন দিল উজাড় করে মানুষের ভালোবাসা দিতে হবে তাই নাকি? যৌবন উতলায় উঠবে। ওনার বুড়া মানুষের যত শরবত খান যত শিবা খান কোনো লাভ হইতো না আগে আমার দেন তাড়াতাড়ি বুড়া মানুষের ক্ষমতা সম্বন্ধে জানোস তুই আলার আল্লাহর বড় নিয়ে নামা দিল তো ঘরের মতো চারটা বিয়ার আমি গোল দিমু গোল এই যে শুনেন আমি একটা কথা কই আমগো এলাকার করিমের ছোট ভাই হ্যাঁ। শহীদ আছে না হ্যাঁ। মনে করেন যে এর মনে জোর আছে কিন্তু অন্য কিছু তো জোর নাই কত ওষুধপাতি খাইতেছে 5 মিনিটের জোরে কত 2 মিনিটও থাকতে পারে না তুমি আমার এইটার জানো দরকার হলে আমি শহীদের লয়ে এটা খায়া যায় হ্যাঁ দুইজন মিলে যাবো হ্যাঁ দরকার হলে গোড়ার টবক টবক জানা আছে যে পর্যন্ত যাইতে পারি যাবো আর তুমি অর্ধেক না গো মিছা কথা কইছেন মিছা কথা আচ্ছা যাই হোক বাদ দেন আপনি কেন শরবত খাবেন তো শরবত খাবো না আচ্ছা। আর তুমগোর আক্কেল জ্ঞান কিছু নাই হ্যাঁ এরকম বয়স্ক মানুষের লগে তোমরা কে লিগে হুদাই টাইম পাস করো আর আমার মতো লোকের লোকে টাইম পাস করবা শরবতটা ভালো গুড়া দাও ভালো করে গুড়া দাও হ্যাঁ একবার চাকরি দিয়ে নাড়া দেন তো এমনে এই আপনার শিখাই দিতে হবে না আমি জানি কয়টিয়া গ্লাস 50 টাকা। টাকা 50 টাকা খাবেন হ্যাঁ 50 টাকা তরুণ থেকে মনে কি আলার বলা ভালো করে গুড়া দেন বাহ আরেকটা বের কর হরিণের বাচ্চায় শরবত দিতাছে আপা ওগো বাড়ির পাশের করি মনে হয় আমাকে শরবত খাই নাই একবার লোতা লোতা বিশাল টাইড এসে দেখা যায় খান এটি ধরেন একবারে খান 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 আমনে শরবত একবারে ঘন একবারে শহীদ বাড়ি নিয়ে খাওয়াবো বাহ খাইলাম আর মনে হয় মাথাটা চকর দিয়া উঠলো বুঝছেন এই পড়েন না সেই ভাল লাগে আমি আর খাবো না ধরেন সেই ভাল লাগছে বুঝছেন আমি খাবো না খাবেন না সেই ভাল লাগছে সেই ভাল লাগছে আচ্ছা আমার এমনি কিরম লাগতেছে আমারও তো সেই ভাল লাগতেছে আচ্ছা যাই হোক আজকে এই শরবত খেলে কি রমি লাগে হ্যাঁ এরমই লাগে কারণ আমি বলছি না মনটা একদম ফুরফুরে হয়ে যাবে গা। আচ্ছা ভাই আপনার সাথে কি আছে আমার কাছে মোবাইল আছে দেন দেন আমাকে দেন আপনারা কি মোবাইল হ্যাঁ, দেন। ঠিক আছে ওয়াও নাইস মাইনে বে সুন্দর সুন্দর কি কি আনছেন আপনি আত্মতেনকে ভিক্ষা করেন নাকি কি কি আনছেন দিয়ে ফালান আমার লাগে দুইটা ডিম আছে একটা কলা আছে একটা মোবাইল আছে কি নিবেন কোনটা নিবেন সব নিবেন মোবাইল 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 দাও দাও আচ্ছা থাকেন হ্যাঁ ঠিক আছে যাই রিল্যাক্স করেন রিল্যাক্স তোমার তোমার হলো বাইতে নিয়ে যাবো বাইতে তোমারে বিয়া কইরা বাইতে নিয়ে যাবো আই তো গারে বাইতে নিবেন কে যে সুন্দরী যে ও সুন্দরী এ যে শুনা মনে হ্যাঁ হালার পালা কিছে কি ব্যাপার ও মায়ের জুড়ে কই গেল মায়ের দুটা কোনে গেল হ্যাঁ গেছে আল্লাহ আমার মানি ব্যাগ নাই আমার মোবাইল নাই হ্যাঁ আমার মোবাইল কইছে হ্যাঁ? ওই ছেড়িদা ওই কাচুনি রে কিন্তু আমার মরা বউর ছবি আছে কোনে নিল ওরে বাবা যমুনা বিচর পড়তে মোবাইলটা কিনছি না বেটা এই, হালার পালা। হ্যাঁ সব শেষ হয়ে গেছে শরবত খাইতে কোন ফান্দে পড়ে গেছি বাট পরে বেলায় বুঝছি রে আরে বাবা তুমি একসাথে সবকিছু ভুলে গেলে গা একটু আগে না তুমি আমার লগে কথা কইলা তোমার ওই জায়গায় বসায় রেখে এলাম আমি বুঝতে আরে পারছি। ভাই আপনি কি কইতাছেন আমি আপনার চিনি না আর হ্যাঁ আমি ভালোবাসি তুমি আমারে ভালোবাসো তুমি শুধু আমার এই একই এ বেটা এদিকে আও আই এই আরে বউ খুব ভালো লাগতেছে জায়গাটা অনেক সুন্দর না বউ এনে বউ বউ বমো হ্যাঁ আচ্ছা তুমি বউ না আমি বলবো না শোনো তোমার আমি একটা কথা কই তোমার আমার বিয়ার পরে আজকেই মনে করো যে প্রথম পার্টি ঘুরতে এলাম না
কিন্তু এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। তোমার কাছে- আরে সুন্দর দিকে তো তোমার এই জায়গায় নিয়ে না আইছি। তুমি কিন্তু বসতাছো না, যাই তুমি একটু নেবো। যাই কও এই পার্কে বুঝছো অনেক প্রেমিক প্রেমিকা রাখি, অনেক জামাই বউ আহি, তারপরে অনেক কাপল রাখি। তারা আয়া কত সুন্দর রোমান্টিক, কত সুন্দর সময় পার করে। আমরা আজকে সারাদিন পার করে দিব। ঠিক আছে, আজকে আমরা জামাই বউ না, আজকে আমরা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, এরকম লাগতেছে না? এরকমই তো আমি এরকম লাগতেছে। ফিল করতেছি। আমিও ফিল করতেছি। আসলে বিয়ের আগে প্রেম টেম করি নাই তো, তাই বুঝি না। আচ্ছা ঠিক আছে, যাই হোক তুমি কি পার্কে টার্কে যাও নাই কোনোদিন আগে? না, আগে কোনোদিনও পার্কে যাই নাই। আব্বা কইতো যে পার্কে যাওয়ার দরকার নাই, পার্কে গেলে ভালো করে বিয়ে হবো না, মানুষ খারাপ করবো, এনিকে যাইনি। ও তাহলে আমি একটা ভালো বউই পাইছি। হ্যাঁ যাই আমি হোক। একটা ভালো জামাই পাইছি যে বিয়ার পরে আমার আশা গুনে স্বপ্ন গুনে পূরণ করতেছে। হ্যাঁ যত স্বপ্ন আছে সব পূরণ করবি। ঠিক আছে, দেখো কি ওই যে একটা ছেড়াই দেখো, ছেড়ে ফুল দিতেছে, আমার একটা ফুল আইনা দাও না। আমার একটা ফুল দাও না। তোমার ফুলাই না দিব? হ, একটা ফুল দাও। আরে এটা কোনো ব্যাপার হইলো? শোনো, তুমি আমার একমাত্র বউ, তুমি আমার কাছে একটা ফুল চাইছো, একটা ফুল কোনো বিষয় হইলো? তুমি এনে খাড়াও, আমি 1 মিনিটের মধ্যে তোমার লেগে একটা ফুল আনতে। আচ্ছা ঠিক আছে, যাও। গাছের একবারে তরতাজা জ্যান্ত ফুলটা আছে না, ওই ফুলটা এনে দেব। নিয়ে নিয়ে যাও, আমি অপেক্ষা করতেছি। না, এত সময় হয়ে গেল এখনো আসে না কে? কই যে গেল? তুমি মোর জীবনের ভাবনা। এই নাও কলি। এ না না, আমনে না তো, আমনে আমার কলি না। কি ব্যাপার, কোনে গেল? এনে থুয়ে গেলাম গা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখী। তুমি মোর জীবনের ভাবনা। হাই তুমি কই যাও? হ্যাঁ, আমি কই যাই মানে? আরে তোমার না ওই জায়গায় রেখেছি, তুমি এই লোকের পিছনে কই যেতেছো? এই আরে তুমি আমার কে নিকে ওই জায়গায় রেখে আসবা? আমি তো ওরে ভালোবাসি। আরে ভালোবাসো মানে? হ্যাঁ, এর নিকে তোর পিছনে শিখাতাছি। এই তুমি কি উল্টা পাল্টা কথা কইতাছো? হ্যাঁ তুমি আর আমি পার্কে আইলাম, আমরা দুজন স্বামী স্ত্রী, তুমি আমারে কইলে একটা ফুল আইনা দিতে। এই যে আমি তোমার জন্য ফুল আনতে গেছিলাম। এই স্ত্রী দেখ মানে? একটা সফার মারো ভাই। তোর বউর মতো লাগে, দেখা যায় যে তোর নানির মতো। এই এটা আমার বউ। উনি তোর বউ। এই এই তুমি হুদাই ফাইজলামি আলাপ করো না ভাই, তোমার আমি চিনি না। আর ও আমার বয়ফ্রেন্ড। এই তুমি এটা কি কইতাছো? আমি বুঝলাম না, একটুর মধ্যে তোমার কি হয়ে গেছে গা? হ্যাঁ তুমি এই লোকের কইতাছো তোমার বয়ফ্রেন্ড? ও আমার কাশ খাইছে, পাগল। আরে ক্লাস কেমনে খাইবো? আপনার ভিতরে তো কোনো তুন লেবাসই নাই। আরে বাবা তুমি একসাথে সবকিছু ভুলে গেলা গা। একটু আগে না তুমি আমার লগে কথা কইলা, তোমার ওই জায়গায় বসায় রেখে এলাম। আমি বুঝতে আরে পারছি। ভাই, আপনি কি কইতাছেন? আমি আপনার চিনি না। আর হ্যাঁ, আমি ভালোবাসি। তুমি আমারে ভালোবাসো, তুমি শুধু আমার। এই একই এই বেটা, এই। এদিকে আও। এই। এই আরে এই খালা। আরে আমি এনুকে তো তুমি আইলে কে? তুমি এই লোকের পিছনে কেমনে আইছিলা? হ্যাঁ এই লোকের পিছনে মানে ও মনে পড়ছে, তুমি যে আমার ভয় থেকে গেছো না, আমি ওইটাকে দাঁড়াইছি, তুমি আহ না কে? আমার পিছন দিয়ে যাইয়ে ওই কি আর একটা ফুল জানি আমার নাকের মধ্যে ছুয়াইছে, তারপরে আর আমি কিছু জানি না। আল্লাহ, এখন যদি আমি এই রাস্তায় যদি না থাকতাম তাহলে তো তোমার নিয়ে যাইতো গা, তুমিও তো যাইতে গা। হ্যাঁ আমি কি কও তুমি? এখন থেকে বুঝতে পারছি আমি আঙ্গ এই পার্কে থাকা দরকার নাই, আমরা যাই গিয়া। বুঝতে পারছি এখন থেকে এই পার্কে বউ নিয়ে আমো না, কারণ পার্কের মধ্যে অনেক ধরনের লোকজন ও আচ্ছা, এনে কি যে বাটপাড়ি ছাটপাড়ি করে পরে মেয়ে মানুষ ধরে নেয়? ও বুঝতে পারছি, আসলে আমি দেখি নাই, তোমারে খুঁজতে খুঁজতে আমি এভাবে দাঁড়াই রয়েছি, পিছন দা যায় আমার নাকের মধ্যে ছয় দিছে। চলো চলো তাড়াতাড়ি বাড়ি চলো। নো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা আপনাদেরকে বলবো আরিসা মাল্টিমিডিয়া একটি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমাদের নতুন কিছু কন্টেন্ট যাবে। আপনারা সবাই অবশ্যই আমাদের কন্টেন্টগুলো দেখবেন। আমাদের কন্টেন্টগুলো অনেক ফানি এবং মজার। তো অবশ্যই আমাদের কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের আরিসা মাল্টিমিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। এবং তার পাশে একটা ফেসবুক আইডি আছে, আনোয়ার হোসেন। ফেসবুক আইডিটা সবাই ফলো দিবেন, কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওগুলি সামনে ধামাকা কমেডি ভিডিও আসতেছে, সবাই মিলে দেখবেন। এই আমাদের ছোট ফ্যামিলির কমেডি। অবশ্যই আপনারা চোখ রাখবেন, আর আমাদের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাচ্চা জামাই, বাচ্চা জামাই, আব্বা তোমার লেগে পুতুল নিয়ে আইছি, একটা ঘর নিয়ে আইছি মুরগি খোয়ারের মতো, এটা বইবে খেলবা। আব্বা
আমার মায়ের তো বাচ্চা কাচ্চা হয় নাই, তো পুতুল দিয়ে এখন কি করবেন? আরে বাবা তুমিও তো জামাই বাচ্চার মতো, তুমি খেলবা। কি হ্যাঁ পুতুল দিয়ে আমি খেলবো? তাই তো, তুমি বাইতে বাইতে আমার মায়ের পাশে পাশে থাকবা, কোনো দিকে যাবা না, কেউ মারলে ফিল্ডিং মারবা না, এটা ভিতরে লইয়া আমার মায়ের সনিয়া তুমি মনে করতে খেলবা। পাগল হয়েছেন আপনি? গান দেখাইছেন না মদ খেয়েছেন? আরে বেটা, এটা কি কও তুমি? তোরে আমি কি দেখে বিয়ে করছিলাম? হ্যাঁ, তোরে আমি কি দেখে বিয়ে করছিলাম? তোরে আমি বিয়ে করছিলাম যে তোর বাপের বাড়ি থেকে আমারে কিছু দিব, একবারে মনে করে যে একমাত্র মায়ের জামাই রাজরানী করে রাখবো। ও রাজরানী না তো, রাজার মতো করে রাখবো। কই আমার তো কিচ্ছুই দিল না, একটা তেনাও দিছে না আমারে। বিয়ের সময় কইলাই তো হয়তো, আমি কি ঘরের উপরে এসে বসেছিলাম নাকি? দেখে শুনাই তো করছিলা। না দেখে শুনে করছিলাম, আমি তো খুব আশাবাদী হয়ে গেছি, ওখান আশাবাদীর মধ্যে ছাই দিছে। বিয়ে যে আমার করোনায় বাপের টাকা রে করছে, ওই সময় কইলাই তো হয়তো যে আমার বাড়ি লাগবো, গাড়ি লাগবো, এটা লাগবো, সেটা লাগবে। এখন আমার লগে রাত দিন ঝগড়া করো কেন? বাড়ি লাগবো, গাড়ি লাগবো, বাড়ি গাড়ি আমি কি ফকিনি নাকি? আমার বাড়ি নাই। আরে আমার যদি মনে করতে একটা মোটরসাইকেল দিত তাও মানতাম, 10 লাখ টাকা দিত তাও মানতাম, একটা প্রাইভেট কিনে দিত তাও মানতাম। কই দেয় নাই তো। হইনি না জমিদার, জমিদার হইলে আবার আমার লগে সকাল সন্ধ্যা 3 বেলা ঝগড়া করে জিনিসের জন্য। আজকে বাপের আসার কথা আছে, বাপে আইলাসকে সব কমতো। ওই মাঝে মধ্যে 4 বেলাও ঝগড়া করে, মাইন্ডে হারা দিনই ঝগড়া করে, আর আমি তো তোর লগে 3 বেলা করি মাত্র। আর 2 বেলা করতে মানা করছিল কেডা? মাসে 4 বেলা করে তুমি 6 বেলা করতা। কালকের থেকে যদি কালকের মধ্যে যদি যৌতুকের টিয়া না নেই তাহলে এটাই করবো। বাপে আজকে আসতেছে, বাপের আজকে আসার কথা। বাপে আসলে আমি দেখি কি নিয়ে আসে, না নিয়ে আসলে আমু থাকবো না তো, জামুগা। আচ্ছা ঠিক আছে, দেখমু। আহো দেখমুনি কি আনে আমার লাগে। জামাই, দেখবো নি। ও বাচ্চা জামাই, বাচ্চা জামাই, আব্বা তোমার লেগে পুতুল নিয়ে আইছি, একটা ঘর নিয়ে আইছি মুরগি খোয়ারের মতো, এটা তুমি খেলবা। আব্বা আমার মায়ের তো বাচ্চা কাচ্চা হয় নাই, তো পুতুল দিয়ে এখন কি করবেন? আরে বাবা তুমিও তো জামাই বাচ্চার মতো, তুমি খেলবা। কি হ্যাঁ পুতুল দিয়ে আমি খেলবো? তাই তো, তুমি বাইতে বাইতে আমার মায়ের পাশে পাশে থাকবা, কোনো দিকে যাবা না, কেউ মারলে ফিল্ডিং মারবা না, এটা ভিতরে লইয়া আমার মায়ের সনিয়া তুমি মনে করতে খেলবা। পাগল হয়েছেন আপনি? গান দেখাইছেন না মদ খেয়েছেন? আরে বেটা, এটা কি কও তুমি? জামাই এদিকে ও আইসা জামাই। বলে আপনার আমি একটা কথা কই, আপনার আকুল জ্ঞান আছে? আপনার মায়ের জামাই লাগিয়া আপনি আনছেন পুতুল। মা জামাই তোমার মারে কই না। সব কইরা বিয়া করাইছিল আমারে, সব কইরা বিয়া করাইছো। আমার শ্বশুর আমার লাগি পুতুল আনছি। কই না কই না। বিয়াই হ্যাঁ বেন, আনে পুতুল নিয়ে আইছুন কে? আমাকে তো হলো নাতিন গাতিন হয় নাই, তো আমার হলো পুতুল দিয়ে কি করমু? কি ব্যাকুলের মতো কথা কইন। জামাই ছোট মানুষ, ছোট জিনিস আনুম না, এই বড় জিনিস আনুম। আপনারা আমার মতো বড় নাকি? যা হচ্ছে মেজাজ কি থেকে। উল্টা পুল্টা কথা কইতাছুন বিয়াই আনে? আমার পোলা যদি ছোট থাকতো তাহলে তার বিয়া করাইতাম না। ও তাহলে সুখিতে সাজা রাখতেন। সাজা এই তো রাখতাম ছোট থাকলে। যাই এটা কোনো কথা না, আপনি বিয়ার সময় যৌতুক দিবেন কে চাইছিলেন, যৌতুক দেন। তো যৌতুক তো একটা ঘর দিছি, এটা যৌতুক? এর ভিতরে ঘর আছে, পুতুল আমি আছে। আনে ফাজলামি করতেছেন, এটা যৌতুক? হ্যাঁ আমার পোলা কি এতটুক বাচ্চা, আজ আমার পোলা খেলাবো, এটা যৌতুক? আপনি পোলা কতটুক? 50 গ্রাম, 100 গ্রাম, ধরেন 1 কেজি। এই দেখুন আমার পোলা আধা কেজি। বেশি কথা কয় না, আমার মেয়েটা- এই যে দামরা মেয়েটা যে আমার পোলাতে জানছি, আনের মেয়েটা কি আমার পোলা সংসার করতেছে না? হ্যাঁ আনে বিয়ার সময় কি কইছুন? আমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সার অভাব নাই, আপনার পোলায় যা চাবো আমি তাই দিমু। আমার মেয়ারে বিয়া করলে আনের পোলা রাজার হালে চলবো। আর রাজার হালে চলবা নাকি এখানে পুতুল কিনে নিয়ে আইছুন? হ্যাঁ বলেন আপনারা আমি একটা কথা কই, আপনার মেয়েটা নিয়ে আপনি নিয়ে যান গা। যান আপনার মেয়ে লাগবে না। কেন বা বিয়ের সময় কইছিলাম না ছোট মরিচে ঝাল বেশি দিও না? তুমি তো এক বাপের এক পোলা দেখা, বড় বাড়ি দেখা আমার গোছাই দিলে হার ঘরে। আরে চুপ থাক, কয়দিন পরে ঠিক হয়ে যাবো। চুপ থাকার কিছু তুমি বুঝতেছো না? তুমি 2 মিনিট আইছো তোমার লগে এই করতেছ, আমি 24 ঘন্টা থাকি, তাইলে আমার লগে এরা কি করে? অগ বংশের কোনো বাঘ থাকলো এই নুরু মোল্লারে কেউ কিছু কইরব না, বুঝছো? এই যে এ বেন, আপনি বিয়াই ফাইজলামি করার জায়গাটা না, যৌতুক দিবেন গেছেন, যৌতুক দিবেন নয় মেয়েটা নয় আমার বাড়ি থেকে বাইরে যান, চোখের সামনে। গেলে মনে করেন জামারে লই করে নিয়ে যাবো, জামারে থুয়ে যাবো না, বুঝেন নাই? আমাকে করে কিভাবে নিয়ে যাবে? না তো যৌতুকই দিতেছেন না, যৌতুক দিলে তো আমার পোলায় হাসতে হাসতে গিয়ে তার আমি কইতাম যে বাবা তুই যা।
বিয়ার সময় যে খরচ পাতি হয়েছে 2-3 লাখ এটা কি আপনার বাপে দিছে? এটি সব জামাইয়ের পিছে খরচ করছি, মাইয়া যেন আমার সুখে থাকে। দরকার হলে জামাই কোলে করে একে কান্দে করে নিয়ে যাবো গা। আমার কি কয় কি কই না তাইলে ও আনে মজা নিতে শুনা মানগে আনে কাপড় যাবেন না না মজা নেই, এই সত্যি চলেন জামাই। আব্বা ওইটা নামায় না, ওইটা লগে করে নিয়ে যাও। আমার এই কয়দিন রাইকে যা অত্যাচার করছে ওইটা দিয়ে সত্যি মনে হ্যাঁ হলো। এটা ল ল আম্মা কি কি হইছে? কি কি দাঁড়ান 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 জান কে থাইকা ভাই থাইকা পুলা তো আমার বুঝুন না তো মাইয়া আমি তো 10 মাস পরে রাখছি আমি এতটুক পাইলে টেলে বড় করলাম আমার আনে মেয়েটা দিয়া নয়ে যাবেন গে ফিরি ফিরি এটা কি হয় ভ্যান একটা কথা আপনি কি যাবেন না পড়ছে সব বাদ দিয়া আইন মিলা যাইগা মিলে যাম গা আনে যৌতুক দেন মিলে যাম গা দেবনি দেন দেব একটা একটা করে তো দিতাছি না যেদিন যৌতুক দিতে পারবেন আনে মেয়েটা ওই দিন আমার বাড়িতে নিয়ে যাবেন এর আগে নাকি বাপ মেয়ের চেহারা আমার আঙিনাই যেন না পড়ে আমার বাড়ি বাইরেন এই বাইরেন বাইরেন আরে গায়ে হাত দিন না, গায়ে হাত দিন না। এই যে বেআইন ধরেন, এটা আমার উপহার হিসাবে আপনার পোলার লেগে রেখে দেন। এটার কথা আপনার পোলায় মনে করবো আর আমার মাইয়ার কাছে তাড়াতাড়ি সুইটা দেবো টাওয়ারে। হ্যাঁ, বউ নিয়ে থাকা লাগবো না, পুতুল নিয়ে থাকি। পুতুল যাই পুতুলটা তো দিয়ে গেছে আবার তোর না বিয়া এখন মুনাতি তুই নইলে হেনে খেলাবো ও কি কথা বলছ মায়ো বুঝছি কি লাই হ্যাঁ তোর মতো ঠিকই আছে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা আপনাদেরকে বলবো আরিসা মাল্টিমিডিয়া একটি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমাদের নতুন কিছু কন্টেন্ট যাবে। আপনারা সবাই অবশ্যই আমাদের কন্টেন্টগুলো দেখবেন। আমাদের কন্টেন্টগুলো অনেক ফানি এবং মজার। তো অবশ্যই আমাদের কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের আরিসা মাল্টিমিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। এবং তার পাশে একটা ফেসবুক আইডি আছে আনোয়ার হোসেন। ফেসবুক আইডিটা সবাই ফলো দিবেন, কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওগুলি সামনে ধামাকা কমেডি ভিডিও আসতেছে, সবাই মিলে দেখবেন। এই আমাদের ছোট ফ্যামিলির কমেডি। অবশ্যই আপনারা চোখ রাখবেন আর আমাদের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা কথা কই কত হইয়া থাকছি এক ঘরে তারপরে ভালোবাসা টিকে নাই শেখাইছি বুঝছেন হাত লিখে টিকে বলো তোমার একবারে রুমে ঢুকাই দিই, বিছনার উপরে খাটের উপরে যে হাত ধরে রাখে একবারে হুইয়া জরাজরি করে যে অজগর সাপের মতো পেইছে দুইজনে তিনজনে হুইয়া থাকো। আই ছেলেরা আই মেয়েরা প্রেম করিতে যাই কোনে কে এটা পড়া হ্যাঁ কবিতা। আই ছেলেরা আই মেয়েরা প্রেম করিতে যাই প্রেমের মাঝে এত মজা কোথাও খুঁজে না পাই। প্রেমের মাঝে আই ছেলেরা আই মেয়েরা প্রেম করিতে যাই কোনে কে এটা পড়া হ্যাঁ কবিতা। আই ছেলেরা আই মেয়েরা প্রেম করিতে যাই প্রেমের মাঝে এত মজা কোথাও খুঁজে না পাই। প্রেমের মাঝে এত মজা কোথাও খুঁজে না পাই না? হ্যাঁ খুঁজে না পাই। এই যে হলো তোমার আমরা একটা কথা কই, প্রেম হইছে এমন একটা জিনিস বুঝছো, মানে যার জীবনে প্রেম আহে হে মনে করো এমন সুখে তাহে কয়টা দিন বিশাল সুখী। তোমরা সবাই প্রেম করবা তাই ঠিক আছে? ঠিক আছে। আমি প্রেম করি তো আমি প্রেম করি তাই আমি প্রেম করুন হ্যাঁ। স্যার একটা কথা কই কও আমি না বিয়ার আগে একটা প্রেম করছিলাম প্রেম করছিলে না? হ্যাঁ। ওখানে প্রেম করবা কিন্তু স্যার কি? কিছুদিন খুব হাসি খুশি আসলাম ঘুরছি বেড়াইছি খাইছি
তারপরে যে স্যার কামছি আমি যে 3-4 মাস হ্যাঁ না খাইয়ে খাওয়া দাওয়া বন্ধ করে সোজা কামছি। হ্যাঁ হ্যাঁ এটা আমি একবার শুনছিলাম আমি শুনছিলে? হ্যাঁ হ্যাঁ ভাবি তো একটা প্রেম করছে, আমি খালি প্রেমই করতাম লেখাপড়া বাদ দিয়ে, এই জন্য তো আমি বাড়িতে ধরে বিয়ে দিয়ে দিচ্ছে। ও তাই নাকি? আরে বড়ি মেলায় চুচুকে যখন প্রেমের কথা বলবো তখন বড়ি বন্ধ রাখবা। আমি তোমার একটা কথা কই। আচ্ছা স্যার অনেক প্রেম করি নেই। আমি করছি অনেক প্রেম করছি আমি। আচ্ছা স্যার আমি যে কামছি আমি যে কি কই সেকাই তো কই না সেকা খাইছি আমি সেকাটাকে খান নেই। আমি শেখা খাই নাই তো, আমি শেখা খাই নাই কারণ আমার প্রেমের কোনো ভেরিয়েশন আছে না। ও মানে একটা সাইড আরেকটা ধরছেন না? হ্যাঁ কিন্তু প্রেমের মধ্যেই থাকছি, সবসময় আনন্দ ফুর্তিতেই থাকছি। কিন্তু স্যার হ্যাঁ? আমি একটাই প্রেম করছিলাম কিন্তু ওইটা মন থেকে করছিলাম চেনে নিগাম কষ্টটা পাইছি। এই যে এটা পুকামি করছো। অবশ্যই এখন পিছে পিছে ঘুরে কিন্তু এখন আমি আর পাত্তা শোনো, দিই না। প্রেমের খালি প্রেম করলেই তো না, প্রেমের একটা মর্যাদা আছে, প্রেমের একটা সম্মান আছে। মনে করো প্রেম করতে হইলে, প্রেম বজায় রাখতে হইলে গার্লফ্রেন্ডের লগে ঘুরতে যাইতে হয়, মাঝে মধ্যে একটু আড্ডা দিতে হয়, একটু রোমান্টিকে যাইতে হয়, দুষ্টামি ফাইজলামি করতে হয়, তাইলে প্রেম মনে করো যে সবসময় ভালো লাগবে। হ্যাঁ পড়ালেখা সবার ভাই কি অবস্থা? হ্যাঁ? বাড়ির খবর জানেন? না মাস্টার রাখছেন যে আর আমি গেছি কামে, মাস্টারে পড়াইতেছে তুই মানে পড়বা মাস্টার যে পড়া থুইয়া প্রেমের পড়া পড়াইতেছে জানেন? তাই নাকি? হ্যাঁ বাসায় দেখলাম আমি নিজের চোখে। গেলা কোকে হ্যাঁ গিয়া দেখেন গা প্রেমের পড়া পড়াইতেছে। হায় হায় হ্যাঁ মাস্টারে প্রেমের পড়া পড়ায়? মাস্টারে। তুমি কি ঠিক মতো হ্যাঁ, দেখছো ঠিক মতো দেখছি আমি। দেখেন গা গিয়ে আপনি। না কিছু খাইছো? না খাইছি না, আমি নিজের চোখে দেখছি, আপনি গিয়ে দেখেন গা। ও তার মানে মাস্টারে লজিং পড়া ভাবি করে এডি। হ্যাঁ। আচ্ছা তুমি যাও, আমি দেখতাছি বিষয়টা। আজকে যদি প্রেমের পড়া তুই পড়াস রে, আজকে মাস্টারে আমি বালা করে পড়ামু। এই যে তোমাদের হাতটা আমি যেমন ধরছি না, একটা প্রেম ভালোবাসার মধ্যে এমনি হাত ধরে, একে আরেকজনের হাত যে ধরে। স্যার একটা কথা কই, কও। কত হইয়া থাকছি এক ঘরে তারপরে ভালোবাসা টিকে নাই শেখাইছি বুঝছেন। আহারে। হাত লিখে টিকে বলো তোমার একবারে রুমে ঢুকাই দিই, হ্যাঁ? বিছনার উপরে খাটের উপরে যে হাত ধরে কে একবারে হুইয়া জরাজরি করে যে অজগর সাপের মতো পেইছে দুইজনে তিনজনে হুইয়া থাকো। পড়ো তোমরা পড়াবার করো পড়া। মাস্টার সাহেব জি আমার একটু ওই যে অডিও প্রেমের এই ইয়াটা, এই কি কাহিনীটা আমার শিখাইও তো। আপনারা আমি পরে শিখামু না, আগে তার পড়ালেখাটা শেষ করি, আপনারা জান না। কার পড়ালে? হ্যাঁ গো আমরা পড়তেছি। পড়তাছ? পড়ালে আর গোষ্ঠী কিলাই তোকে ওট তোকে পড়ালে হয় না, তোকে পড়ালে হবো না। আরে আজকে শেষ করে লাভ আর উল্টা উল্টা পড়াবি? হ্যাঁ আমার ভুলে গেছে, আমার মাফ করে দেন। মাফ করুন। দুই ছাত্রী করে এবার থেকে একবারে সোজাসুজি বইয়ের ভিতরে যা আছে সব পড়াবি, একটাও কিছু তোর কাছে রাখবি না, সব বাই করে দিবি। আচ্ছা ঠিক আছে পড়াবি? পড়ামু। আজকার পড়তে যদি কোনো ভালোবাসা টালোবাসা এনে কোনো পরকিয়া টরকিয়ার কোনো পড়াপড়ি যদি পড়া মাস্টার, তাহলে সিসি ক্যামেরা যা দেখবো তাই দিয়ে মনে করো তোমার বাইন্দা তুমি। আচ্ছা ঠিক আছে আমি আর ওই পড়ামু না। হাই পয়রা তাড়াতাড়ি আয়, আমি এনে খারাইছি। শালি কন্যা। আল্লাহ হ্যাঁ কোন সময়লো? হ্যাঁ কোন সময়লো? আমি জানি না, যাই হোক এইসব পাঠ আমি শিখতে হয়ে গেছি গা। পড়ো তাড়াতাড়ি। ঠিক আছে। ওই পড়ো আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় তাড়াতাড়ি দিয়ে এটা পড়ো। দেশে যায় মাম। স্যার ওইসে আজকের মতো আনে জান গা আমরাও যাই, কারণ হয়তো অনেক চিল্লাচিল্লি করছে আমার ঘর পড়ায় মন বইতেছে না। আচ্ছা ঠিক আছে যাও তুমি। আমরা কালকে থেকে ভালো করে পড়া করে আসবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা আপনাদেরকে বলবো আরিসা মাল্টিমিডিয়া একটি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমাদের নতুন কিছু কন্টেন্ট যাবে। আপনারা সবাই অবশ্যই আমাদের কন্টেন্টগুলো দেখবেন। আমাদের কন্টেন্টগুলো অনেক ফানি এবং মজার। তো অবশ্যই আমাদের কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের আরিসা মাল্টিমিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। এবং তার পাশে একটা ফেসবুক আইডি আছে আনোয়ার হোসেন, ফেসবুক আইডিটা সবাই ফলো দিবেন, কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওগুলি সামনে ধামাকা কমেডি ভিডিও আসতেছে, সবাই মিলে দেখবেন। এই আমাদের ছোট ফ্যামিলির কমেডি। অবশ্যই আপনারা চোখ রাখবেন আর আমাদের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি আর ট্যাঙ্কি ম্যাডাম? যদি বাচ্চা কাচ্চা হয় এটার বাপ কি তুই হবি না আমি হমু? হ্যাঁ তোর সংসার করে না আমার সংসার করে? সংসার তো আপনারই করতেছে। তাহলে তুই কেমন দরজা লাগালি কে? তোর হাত পাও আজকে
আয় দোকানে যা যাই পরে একালি ডিম নিয়ে গে যা আইলে পরে আমি রানবো। ভাবি আইসো তুমি? হ্যাঁ। তোমার অপেক্ষাই তো করতেছি আমি। আরে তোমার এনো না কি আর আমি পারি হ্যাঁ কি নিয়েছো মানে গিয়া? দেখো তোমার লেগে কিনে এসি স্বাদের পান। পান হ্যাঁ খামো? আরে খাইবা মানে অবশ্যই খাইবা। শোনো ভাবি হ্যাঁ? তোমার আমি একটা কথা কই, তোমারে তো আমি এই পান খাওয়া এই জাদুটা করছি। তুমি এই জামানে গেছে পান নয় হ আমার যে কি বালা লাগে তা কি তাই তা নাকি? কি জানো এসো দেখি। হ্যাঁ তোমারও আমার খুব ভালো লাগে। হ্যাঁ? এর লেগে তো আমি প্রতিদিন তোমার লেগে পান নিয়ে আসি। এই পান খেলেই তো আমার জাদুটা করছো চাই খাইয়ে নই কি না? বিষয়টা হলো কি ভাবি বাসায় কেউ নাই? আমার নুন আসা চাল নুনত হ্যাঁ বাইর করে দিছে হন কইছি ডিম নিয়ে গে খালি। আর ভাই কই গেছি? আরে এদিকাও এই নাও। আজকে বাড়িটা যেহেতু একটু ফাঁকা, তাহলে তুমি আর আমি একটু ভালো করে এই মজাটা করি। ঠিক আছে। হ্যাঁ তো ভাবি বিষয়টা হলো কি, খালি মজা মস্তি করলে এবো। দেখছো ছাগলের বাচ্চা কয় কি? চাইছিলাম যে তুমি আর আমি একটা সিদ্ধান্ত নিমু। হ্যাঁ সিদ্ধান্ত আজকে তোর সিদ্ধান্ত নেওয়ানো রে হুমন্দির পোলাও। তুমি নিলেই তো আমি রাজি। তাই নাকি? তুমি হ কবা আমি সাথে সাথে রাজি। আচ্ছা তাহলে আমার কটা টিয়া বাস হইল, আমি তোমার নিয়া চম্পট মেরে একেবারে এই এলাকা ছাইরা অনেক দূরে যাবো। যাই করো তোমার ভাই জানার আগে কইরো। আর জানার আগে একটু করবো, বুঝো না কে জানার পরে কি আর কেউ এইসব কাজ কাম করতে পারবো নাকি? ওই রে তো বিষয় হলো ভাবি, শোনো পানটা যে কি মজাই যে নাগে তোমার হাতে বানায় না বাইরে বানাই দেয়? আরে কি কো তুমি? হ্যাঁ মাইনছের হাত দিয়ে পান বানাইতে দিমু, ওই পান কি তোমার স্বাদ লাগবো? আমি তোমার পানগুলো আমার নিজের হাতে বানাই নিয়ে আসি। এদিকে এত স্বাদ আমি খাইয়া বুঝি যে তুমি নিজের হাতে বানাই আনো। ভাবি তাহলে আহ ঘরের ভিতরে গিয়ে বই, ভাল লাগবো? ঠিক আছে নাও টাকাটা না খাইয়া দাও তোমার ভাই দেখবো তো। আজকে তোর সিদ্ধান্ত নেওয়ানো রে হুমন্দির পোলাও। ঘরে ঢুকছে আয় দাদা লাগাবে না আয় দাদা খোল আয় হুইয়া পড়ছস গিয়ে হুইয়া পড়ছস। হ্যাঁ গুরু ভাই সিদ্ধান্ত কি নিছ দাই? হ্যাঁ? সিদ্ধান্ত কি নিলি? কিসের সিদ্ধান্ত? আমি তো সব শুনছি, কি হচ্ছে রে? আমি তো সব শুনছি রে ভাই। আপনার নারীরা বেশি নড়াচড়া করতেছে। নড়াচড়া হন খালি বাড়িতে তো এই কি কয়দিন ধরে পান খাওয়ায় মিষ্টি পান? হ্যাঁ আরে ওইরকম কিছু না ঘরে যে লাইটটা না নষ্ট হয়েছে হাই 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 ঠিক করবানি গেছে এদিকে একটা পান নয়ে স্যার খাইলাম। ও ওই পান নিয়েছে জাদু দিয়া না মধু দিয়া কোনটা দিয়ে নিয়েছে? আরে না কিছু দিয়া না। বাবা কোনটা নিয়েছে? যেই বাড়িটা মারতে লেছিলেন আমি এটা কই কি কি আসলে হলাম? মারবেন? মারুম না খালি হেডার তলে তোর জাপা মানে খালাম। ভাই আপনার কাছে মাপ চাই, আপনি এই জোরে বাড়িটা দিয়ে না মরে যাবো। রেডি করবি আর কোন দিন? কি করছি আমি? আমার বউ লাগে টাঙ্কি এত কতদিন ধরে মারস? কি এর ট্যাঙ্কি মারে আপনি? যদি বাচ্চা কাচ্চা হয় এটার বাপ কি তুই হবি না আমি হমু? হ্যাঁ তোর সংসার করে না আমার সংসার করে? সংসার তো আপনারই করতেছে। তাহলে তুই কেমন দরজা লাগালি কে? তোর হাত পাও আজকে ওই না বন্ধুর প্লাক করে হাই কি কি দেড় হুইটটার কাতো কিন্তু ভালো লাগে। হ্যাঁ আমার শিমুল তুলার আদর ভালো লাগে না তোমার? হ্যাঁ আজকে তুই ঘরে ন তোরে আজকে ঘরের ভিতরে হাত পাও বাইন্দা তারপর বাইরে হাত পাও বাইরে তারপর হাসপাতাল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা আপনাদেরকে বলবো আরিসা মাল্টিমিডিয়া একটি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমাদের নতুন কিছু কন্টেন্ট যাবে। আপনারা সবাই অবশ্যই আমাদের কন্টেন্টগুলো দেখবেন। আমাদের কন্টেন্টগুলো অনেক ফানি এবং মজার। তো অবশ্যই আমাদের কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের আরিসা মাল্টিমিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। এবং তার পাশে একটা ফেসবুক আইডি আছে আনোয়ার হোসেন, ফেসবুক আইডিটা সবাই ফলো দিবেন, কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওগুলি সামনে ধামাকা কমেডি ভিডিও আসতেছে, সবাই মিলে দেখবেন। এই আমাদের ছোট ফ্যামিলির কমেডি। অবশ্যই আপনারা চোখ রাখবেন আর আমাদের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে তোর দামরা বুইন্ডে তোর এই বুইন্ডে আমার বাইরে রাইতে দিনে ফাসলাইয়া প্রেমে ফেলাইছে। তোর যাবা চরিত্র খারাপ, তোর যাবা চিন্তা ভাবনা খারাপ আছে, তোর বুইনের এরকম খারাপ। আমি তো কোনো দিনও তার বুইনের মাইনে নিব না। হ্যাঁ। না করছি আমি কইছি আমার বোনেরে তোর বাইরের লগে প্রেম করতে, প্রেম করে তোর বাইরে বাগায় নিতে, কারণ তোর তো নিতে পারি নাই।
তোর বাইরে আমার বোনরে দিয়ে নিব বুঝছস তোমরা যত কথাই কও, তোমরা তত কাইজা ঝগড়াই করো, কোনো লাভ হইতো না। আমি লাবণ্যরে ভালোবাসি, আর তোমরা যদি আমাকে ভালোবাসা না মাইনা নেও, আমি আর লাবণ্য এখন এই এলাকা ছেড়ে যা হ্যাঁ যা আর তুমি একটু চিন্তা করো কি, আমি বুঝি না কি চিন্তা করো আমার কষ্ট খুলিয়া। চিন্তা কে সাথে করি, আমার ভাই যদি জানতে পারে যে আমি আবার দেখা করতে আসছি তোমার সাথে, আমার মায়েরাই ফেলাইবো। তোমার মেরে লাইবো, আমার কি ভয় নাই? আমারও ভয় আছে। আমার যে একটা বোন, হ্যাঁ দামরা, এই যে বোনে যদি জানে যে আমি তোমার প্রেম করতেছি, হয়তো মনে করো যে আমার একটা জানি মেরে লাইবো। আমি বুঝতাম না, হ্যাঁ তোমার ভাই আমার বোনটাকে সহ্য করতে পারে না, আমার বোন তোমার ভাইটাকে সহ্য করতে পারে না, কারণটা কি? কেমনে সহ্য করতে পারে? তোমার বোনের জন্য আমার ভাইয়ে কোনো না বিয়ে করে আছে। না বিয়া করে আছি কে? তোমার ভাই কিন্তু আমার বোনের লোকে বেইমানি করছি, এর লেগে তো এরকম হচ্ছি। তুমি তো তোমার বোনের সাপোর্ট নিবাই। নিমনতে কি করবো? আমার তো মনে কর তুমিও তো তোমার ভাইয়ের মতো করবা। আচ্ছা সব বাদ দাও, আমরা ওগো দুইজনরে এক করে দিতে পারি না। ওগো দুইজনরে এক করে দিলে কিন্তু আমাগো রাস্তাটা ক্লিয়ার হয়ে যাইতো। রাস্তা ক্লিয়ার হইব, শুনো এক করবার গেলে তোমারও কল্লা যাইব, আমারও কল্লা যাইব। আমরা একটা চেষ্টা করে দেখি না, আমাদের তো করলে এমনিও যাইবো অমনিও যাইবো। এত কথা যাই না, আমি তোমার ভালোবাসি, আমি তোমার পাইলেছি, তারা দুজন কি করলো না করলো, কারণ যা খুশি তা করো। আমি তোমার আরেকটা কথা করি, হ্যাঁ দুজন যদি না মানে, হ্যাঁ তা তুমি আর আমি এই এলাকা থেকে একবার পলাই যাবো, পলাই গিয়ে বিয়া করবো। আসলে তো ওগো জন্য আমরা কি হারবো না। উঠ তুই এই বজ্জাত মেয়ের মাঝে কি করস হ্যাঁ? আরে এই যে সেরি তোর যে আমি কইছি তুই আমার ভাইয়ের নাগার কোনোদিন দেখা করবি না, তুই আমার ভাইয়ের নাগার আবার দেখা করবানি গেছিস কে? হ্যাঁ তুই তো তোর ভাইয়ের নাগালে তোর ভাইয়ের চরিত্র খারাপ আমরা জানি না। হ্যাঁ ভাইয়ের স্বভাবটাই তো পাইছ। ওই আকি কথা বাতা সাবধানে কই তুই আর আই কত মুরগার ঘোয়ারে সালার ভিতরে ঘুম গেছি তারপরে কি তা হইছে ঘটনায় করতাম না শরম লাগে কিন্তু তোর ভালোবাসি বিদে তোর বিয়া করিনি বুঝছস তুই আমারে কি বিয়ে করবি? আমি কি তোর বিয়ে বমু? হ্যাঁ তোর তো চরিত্র খারাপ, তুই যে জায়গায় জায়গায় নুচ্ছামি করে বেড়াস সেটাকে আমি জানি না। হ্যাঁ বাসার গায়ের মতো তুই চুরি করছিলি, ধরা পড়লি, তারপরে ওই যে আমাকে পাড়া প্রতিবেশী শাসির আগে হেবে তুই গরু চুরি করছ, তুই ধরা পড়ছিলি, এদিকে তো তোর আমার বাপ মাই বিয়ে দেয় নাই। তোর যে চরিত্র খারাপ। না তোর ভুল কথা তোর নাকি আমি নষ্ট হয়েছি বুঝছস তবে সব বাদ এই যে অবালেক নাবালেক শিশু ওরা ওরা চুপে চুপে প্রেম করে প্রকাশও করতে পারে না তোর ডাইনির তুই একটা ডাইনি তোর ডাইনির কারণে ভালোবাসাটা এক করতে পারতাছি না বুঝছস প্রতিশোধ নেব আমি ডাইনি? হ্যাঁ তোর কোন জুতা খুলে আগে দিয়ে নাম কয়টা আগে দিছ তো হেডি বুইলা এই গেছি তোর যে চরিত্র খারাপ, এই যে তোর দামড়া বুইন্ডে, তোর এই বুইন্ডে আমার বাইরে রাইতে দিনে ফুসলাইয়া ফাসলাইয়া প্রেমে ফেলাইছে। তোর যাবা চরিত্র খারাপ, তোর যাবা চিন্তা ভাবনা খারাপ আছে, তোর বুইনের এরকম খারাপ। আমি তো কোনো দিনও তোর বুইনের মাইনে নিব না, হ্যাঁ। না করছি। আমি কইছি আমার বোনেরে তোর বাইরের লগে প্রেম করতে প্রেম করে তোর বাইরে বাগায় নিতে কারণ তোর তো নিতে পারি নাই তোর বাইরে আমার বোনরে দিয়া নিমু বুঝছস তোমরা যত কথাই কও, তোমরা তত কাইজা ঝগড়াই করো, কোনো লাভ হইতো না। আমি লাবণ্যরে ভালোবাসি, আর তোমরা যদি আমাকে ভালোবাসা না মাইনা নেও, আমি আর লাবণ্য এখন এই এলাকা ছেড়ে যা হ্যাঁ যা আমি কি করবি আমি মামলা দিব তোর নামে। তুই মামলা দেগা আমি মামলা খারিজ করবো যা আমি কইলাম না আমি মামলা দিব, তোর বুইনে কি কোনোদিন আমার বাইতে পাবো না, আমি জীবনেও তোর বুইনের মাইনে নিব না। যা। তোর যে চরিত্র খারাপ তোর ওই বুইনের মাইনে নিমু। হ্যাঁ তোর চরিত্র আমি জানি না হারা দিন হারা বছর রিক্সালার লগে ঘুরছত আর প্রেম করছত মনে করছত আমি জানি না তুই যদি রিক্সাদা করছ আমি প্রাইভেট কারদা করি বুঝছস সাফা মারিস নেই, সাফা ছাড়া তো আর কিছু নয়। সারা জীবন তো তোর সাফাই দেই কেলাম, এনিকে তোমার বাপ মাই তোর বিয়া দেয় নাই, আমার অন্যহানে বিয়া দিছে। আর ওখান দেখছ যে আমার বিয়ার যে একটা ভাই আছে, তোর চোখকে আর কুলাইল না, তোর বুন্ডারে পাঠাই দিস আমার ভাইয়ের পিছনে। যদি তোকে বংশের আরো কেউ থাকতো ব্যাকটেরি দিতাম ব্যাকটেরি বাগায় দিতাম খালি আমি সহযোগিতা করে তোরা কি করতি আমি দেখতাম আরে এই যে হন, আমি কইছি না তোর বোনের মানে নিমু না, তার মানে নিমুই না। আমি যদি বাইসে থাকি, আমার ভাই যদি মনে কর 5 বারও বিয়া করে, আমি 5 বার ডিভোর্স দেব, কথাটা তুই মনে রাখিস। শোন রাগ ডাক সব বাদ দিয়া আমগো ভালোবাসাটা মাইনা নে তুই স্বপ্ন দেখগা।
গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা আপনাদেরকে বলবো আরিসা মাল্টিমিডিয়া একটি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমাদের নতুন কিছু কন্টেন্ট যাবে। আপনারা সবাই অবশ্যই আমাদের কন্টেন্টগুলো দেখবেন। আমাদের কন্টেন্টগুলো অনেক ফানি এবং মজার। তো অবশ্যই আমাদের কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের আরিসা মাল্টিমিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। এবং তার পাশে একটা ফেসবুক আইডি আছে আনোয়ার হোসেন। ফেসবুক আইডিটা সবাই ফলো দিবেন, কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওগুলি সামনে ধামাকা কমেডি ভিডিও আসতেছে, সবাই মিলে দেখবেন। এই আমাদের ছোট ফ্যামিলির কমেডি। অবশ্যই আপনারা চোখ রাখবেন আর আমাদের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।